পরম দয়ালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। প্রধান আচার্য শ্রী শ্রী বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সবার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আর উপস্থিত দাদা ও মায়েদের আমার সশ্রদ্ধ জয়গুরু। আজকে এই যাদবপুর থেকে যে মায়েরা এসছেন এদের প্রতি আমার খুবই জয়গুরু। আর যেই মা এতক্ষণ আপনাদের কাছে দাঁড়িয়ে কথা বলেন, ইনি হচ্ছেন আমাদের খুব আমার ব্যক্তিগতভাবে খুবই পরিচিত। ইনি রতিদার বাড়ি মা। এক সময় পুরোনো কথা না বলে ভালো সৃষ্টি দিতেন। আমরা তখন রান্না বান্না করতাম। সে মাকে বহুদিন পরে দেখা পেলাম, আনন্দ পেলাম। আর তখন আপনাদের কাছে সঙ্গীত পরিবেশন করা হলো। আপনাদের অনেকেই একটা প্রশ্ন আছে যে এই সৎসঙ্গের মূল কাজটা কি, এই জয় রাধে রাধে কীর্তন এর আলটিমেট এমটা কি, মূল সৎসঙ্গের মূল কাজটা কি? আপনারা অনেকে তো ভাবছেন, আপনারা যারা বাড়ি থেকে চলে এসছেন, যে এরা বাড়িতে ছেড়ে রান্না বান্না ছেড়ে দিয়ে এখানে সৎসঙ্গে আসছে কেন? সৎসঙ্গে আপনারা প্রকৃতভাবে জানেন, সৎসঙ্গ কার্যত হচ্ছে মানুষ তৈরির কারখানা। মানুষ কি করে ভালো থাকে, এটাই হচ্ছে মূল কাজ। আমরা যারা এতদিন আমি শিক্ষকতা করে এসেছি, তাতে আমরা দেখেছি যে আমরা স্কুলে কতগুলো সিলেবাস আমরা পড়িয়ে ক্লাস থেকে জড়িয়ে আসতাম, এবং উচ্চ মাধ্যমিক থেকে যেসব ছেলেমেয়েরা বেরিয়ে যেত আলটিমেট তাদের কোনো চরিত্রের কোনো কিছু পরিবর্তন আমরা করে উঠতে পারিনি আমরা যারা। অথচ আপনারা জানেন যে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে প্রতি মাসে স্যালারি ড্র করতে হয়, প্রায় 30 লক্ষ টাকা পেমেন্ট করতে হয়। সে আপনাদের ট্যাক্সের টাকা থেকে গভর্নমেন্ট দেয়, কিন্তু আলটিমেট কিন্তু আউটপুট কিন্তু জিরোটা কার্যতে কি দেখেছে? অধিকাংশ ছেলেমেয়েরা যারা বেরিয়ে যাচ্ছে, অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু অনিয়ন্ত্রিত। আর আমাদের সৎসঙ্গের মূল ক্যারেক্টার কি? নিয়ন্ত্রিত। আমি যখন কলকাতা সৃষ্টির মন্দিরে যখন পড়াশোনা করতাম, তখন শীতল প্রসাদ ভুষিয়া ছিলেন হাওড়া স্টেশনের জেনারেল ম্যানেজার। উনি ঠাকুরের ঋত্বিক। আমরা যখন ঠাকুর বাড়ি ভোগের থেকে জিনিসপত্র নিয়ে যেতাম, যাই হোক অনেক সময় টিকিট কাটতাম না, ওনার সৌজন্যে আমরা চলে যেতে পারতাম। তা ওর ছেলে অনিল ভুষিয়া আমাদের সৃষ্টির মন্দিরে থাকতো, ও এখানে মাধ্যমিক পড়াশোনা করতো। আমি দেখলাম আমাদের 68-এর তৎকালীন সময় যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের তখন খাবারের মেনু অত্যন্ত দুর্বল ছিল। অজয়দা রান্না বান্না করতো, আর তরল খিচুড়ি আমরা শিয়ালদা থেকে ওই রাত্রি 9-10টার পরে ওই বাঁধাকপি ফুলকপি কিছু টুকরো কিনে মানে সংগ্রহ করতো। তখন এই শিয়ালদার ওই ফ্লাইওভারটা হয়নি, তখন এই ট্রাম চলতো। তখন আমরা ওই সব মানে যারা সবজি নিয়ে বসতো, ওদের কিছু আবর্জনা সংগ্রহ করে নিতাম। আমি বললাম যে অনিল ভুষিয়া, যার বাবা হাওড়া স্টেশনের জেনারেল ম্যানেজার, তার সেখানে কত ভালো মন্দ খাওয়ার, আর এখানে এই তরল খিচুড়িকে পড়ে আছে কেন? তা একদিনকার আমি তখন আমরা নিচের তলায় বসে আছি, যারা ভিজিটার্স আসতো তাদের নাম ঠিকানা দেখলাম যে প্রচুর পুলিশ এসছে। আর সঙ্গে দেখলাম এই শীতল প্রসাদ ভুষিয়াদা এসছেন। তা তখন আমাদের এই সৃষ্টির মন্দিরের 4তলাতে ঠাকুর মন্দির, 2তলাতে ঠাকুর মন্দির ছিল, ঠিক আছে। তা দেখলাম প্রচুর লোকজন এসছে, সাহেবকে লক্ষ্য করে দেখলাম উনি দুটো ঘুরে উপরে গেলেন। কিছুক্ষণ পরে এই শীতল প্রসাদ ভুষিয়াদা একটি চেয়ারে বসতেন, একজন গ্রাউন্ড ফ্লোরে, যেখানে সঞ্জীব দা থাকতেন। তা ওখানে গ্রাউন্ড ফ্লোরে বসেছেন এই যে অনিল ভুষিয়া। ও এখন মেট্রো রেলে কিন্তু ভালো পোস্টে কাজ করছে, এই অনিল ভুষিয়া। ও দেখলাম ওর বাবার জুতো মোজা পরিয়ে দিয়েছিল, এটা আমার চোখে দেখা। এবং সাহেবরা যারা এসছে তারা দেখেছে যে সাহেবের ছেলে এত মন্দির থেকে এদের ক্যারেক্টার আছে। এই জন্য সৎসঙ্গ কার্য তো জয়রাধে করলাম, আনন্দবাজার প্রসাদ এলাম, জয়গুরু দিলাম, চলে গেলাম, এটা কিন্তু মূল কাজ নয়। মূল কাজ হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন এবং পরিবার জীবনকে কতটুকু নিয়ন্ত্রণ করছি। ঠাকুর বললেন, তুমি সারা জীবন অর্থ সঞ্চয় করে যদি সোনার পাহাড় রেখে দাও, কিন্তু ছেলে মেয়েকে যদি চরিত্র গঠন করতে যদি কৃপণতা বোধ করো, তাহলে তোমার অবর্তমানে এই সোনার পাহাড় ভেঙে খেতে বেশি দিন লাগবে না। এই সৎসঙ্গ কার্যত এইখানেই হাত দিয়েছে। তা আমার যে সাবজেক্ট ছিল, আমি রাষ্ট্রবিজ্ঞানে MA পড়তাম। তা আমাদের গান্ধী 100 মার্ক আর কার্ল মার্কস 100 মার্ক। তা কার্ল মার্কসের বিপ্লব আমাদের পড়তে হবে, বিপ্লব রেভলিউশন। এবং জানেন আপনার রুশ বিপ্লব, সেই চীনের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মূল হচ্ছে কি না, যারা বড় লোক তাদেরকে শেষ করলো, যারা ধনী যোদ্ধা
মেরে শেষ করে দাও। এটা হচ্ছে ওদের বিপ্লব। আর সৎসঙ্গ কার্যত কি? সাইলেন্ট রেভলিউশন, নীরব বিপ্লব। নীরব বিপ্লবটা কি? না, মানুষের চরিত্রের পরিবর্তন, মানুষের চরিত্রের পরিবর্তন কিন্তু, ঠিক আছে। আজকাল আপনারা জানেন এবছর বাজেট অধিবেশন, আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে সাধারণত বিধানসভার বাজেট অধিবেশন হয়। এই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী মদ থেকে বিক্রি হয়েছে 24,000 কোটি টাকা। করোনা পিরিয়ডের সময় কিছুদিন দোকান টোকান বন্ধ ছিল, মানিকতলা থেকে শিয়ালদা পর্যন্ত মদের দোকান 2 ঘন্টার জন্য খুলে দিয়েছিল গভর্নমেন্ট। মানিকতলা থেকে শিয়ালদা পর্যন্ত, জানেন তো শিয়ালদা থেকে মানিকতলা যেতে, ওই শ্যামবাজার থেকে যেতে মানিকতলা পড়ে, সেখান থেকে লাইন, মদের এত আসতো। আর সৎসঙ্গ কার্যত কি করেছে? এই যে সমস্ত ছেলেমেয়েরা, তারা হাজার হাজার ইয়াং ছেলে সৎসঙ্গে জড়িত, তাদের কিন্তু চরিত্র কিন্তু বেনাই, তারা এইসব কিছু খাওয়া দাওয়া করেন। এইখানে কিন্তু সৎসঙ্গ হাত দিয়েছে। যত ভারতবর্ষে দেশে যত অপরাধ প্রবণতা, এই অপরাধ প্রবণতার আগে কিন্তু যারা অপরাধ কাজ করে তারা কিন্তু মদ খায়। আর এবছর আমাদের বেঙ্গলে শুধু রেজিস্টার দোকান থেকে মদ বিক্রি হয়েছে 24,000 কোটি টাকা। আর সৎসঙ্গ কার্যত কি করছে? ছেলে মেয়েদেরকে চরিত্র তৈরি করছে। সৎসঙ্গ বলছে মা বাবা হলো বাড়ির গৃহ দেবতা। কোথায় স্কুল কলেজ কোথাও কি শেখানো হয়? কথাটা হয় না। মেয়েদের স্বামী দেবতা কোন স্কুল কলেজে, ওমেন্স কলেজে কোথাও কি শেখানো হয়? যত জায়গায় দিবস হচ্ছে সমস্ত কিছুই অনিয়ন্ত্রিত। আর সৎসঙ্গ কার্যত এখানে মানুষ তৈরি কারখানায় চেষ্টা করে। সৎসঙ্গ তার মানে কি? তাই শহরতলি, গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় এই ভাদ্র পরিক্রমায় কিন্তু রোজ এবেলা ওবেলা সৎসঙ্গ হচ্ছে। আর সৎসঙ্গ কার্যত কি রয়েছে? ক্লাস তৈরি হচ্ছে। কি ক্লাস? মানুষ কি করে ভালো থাকে। এই মানুষ ভালো থাকার মূল বুনিয়াদ কিন্তু সৎসঙ্গ পরিচিত করেছে। এই জন্য আপনারা যে এসেছেন খুবই ভালো লাগলো আমাদের। আমি তো প্রায় এখানে থাকি, এখানে আপনারা জানেন আমি দীর্ঘদিন আছি এখানে। অনুপম ব্যানার্জি দা এসছেন, উনি আপাতত বজবজ থেকে এসছেন। উনি দীর্ঘদিন চক্র তীর্থের পুরোহিত করতেন। আর ওনার কাছ থেকে আপনারা একটু বলবা শুনবেন ওনার মুখ থেকে। আমি তো এখানকে প্রায় থাকি। এবারে